দিল্লির উপর ওয়াশিংটনের শুল্ক আরোপের একদিন পরই ভারতের শেয়ার বাজারে ধস নেমেছে। বুধবার আরোপিত শুল্কের বিপরীতে বৃহস্পতিবার সকালেই সেনসেক্স সূচক নেমে আসে 508 পয়েন্ট। একই সময়ে নিফটি সূচক পড়ে যায় 157 পয়েন্ট। বাজার জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যেটি বুধবার থেকে কার্যকর হয়। এতে মোট শুল্কের হার দাঁড়িয়েছে 50%, যার প্রভাব গিয়ে পড়ে সরাসরি ভারতের অর্থবাজারে। এতে অর্থনীতি এক নতুন চাপের সম্মুখীন হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই উচ্চ শুল্ক ভারতের রপ্তানি খাতের জন্য বড় হুমকি। বিশেষ করে টেক্সটাইল, রত্ন ও গয়না, চামড়াজাত পণ্য এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আশঙ্কা, চলতি বছরে ভারতের প্রায় $37 বিলিয়ন রপ্তানি ক্ষতি হতে পারে। বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বাজার থেকে সরে গেলেও দেশীয় বিনিয়োগকারীরা বিপরীতে শেয়ার কিনে বাজারে কিছুটা স্থিতি ফেরানোর চেষ্টা করছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান বের করার চেষ্টা চলছে। পাশাপাশি বিকল্প বাজার খোঁজার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রপ্তানিকারকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে বিশেষজ্ঞদের মতে শুধু কূটনৈতিক আলোচনায় সমাধান আসবে না। ভারতের রপ্তানি নির্ভর খাতগুলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে। উৎপাদনে বৈচিত্র্য আনা, দেশীয় বাজার শক্তিশালী করা এবং আঞ্চলিক বাণিজ্য বাড়ানো, এই দিকেই নজর দিতে হবে। তা না হলে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ ও অস্থিরতার কারণে ভারতের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধি ভারতের সামনে নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আলোচনার টেবিলে কি সমাধান আসবে, নাকি ভারতের রপ্তানি খাতকে গুনতে হবে আরও চড়া মূল্য? শুল্ক বৃদ্ধি নিয়ে ভারত মার্কিন দ্বন্দ্ব কোন দিকে গড়াবে সেটি এখন দেখার বিষয়। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।